আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন। কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসিক ও গুনাহগারের তওবাও কবুল হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন, যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তিই দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পর পাপী মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তওবা যেমন কবুল হয় না, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফেরের ঈমান ও গুনাহগারের ঈমানও তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরীক করতাম তাদের সকলকে পরিহার করলাম। অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহ তাআলার এ নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। সূরা গাফির আয়াত ৮৪ থেকে ৮৫। ইমাম কুরতুবী পূর্ববর্তী জমানার আলেমদের থেকে বর্ণনা করে বলেন, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ঈমান ও তওবা কবুল না হওয়ার কারণ এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না, যেমন মালাকুল মউতকে দেখে তওবা করলে কারো তওবা কবুল হয় না। তাফসিরে কুরতুবী অধ্যায় ৭ অনুচ্ছেদ ১৪৬। ইমাম ইবনে কাসির বলেন, সেদিন যদি কোনো কাফের ঈমান এনে মুসলমান হয়ে যায় তার ঈমান গ্রহণ করা হবে না। সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ঈমানদার হওয়ার সাথে সৎকর্ম পরায়ণ হয়ে থাকে তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে। আর যদি সে গুনাহগার বান্দা হয়ে থাকে এবং পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে তওবা করে তার তওবা কবুল হবে না। সুপ্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যাতে বেশি বেশি ইস্তেগফার করতে পারি। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে তিনি নিজেও প্রতিদিন অন্তত ৭০ বার ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম ৭০ বার অথবা ১০০ বার ইস্তেগফার করার তৌফিক দান করুক। এবং আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহর দলের একজন সদস্য হয়ে যান এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।